বন্ধুরা, আপনারা কি জানেন আপনি বা আমি কোনো না কোনো সময়ে আমাদের রাজ্যের বীরকুল গ্রাম থেকে ঘুরে এসেছি। এই তো গত বছরেই বীরকুল গ্রামে প্রায় ২৬ লক্ষ পর্যটক বেড়াতে গিয়েছিলেন। ধন্দে পড়ে গেলেন তো, ভাবছেন বীরকুল আবার কোথায়? ও হ্যাঁ, বলতে ভুলেই গিয়েছিলাম, বীরকুল গ্রামকেই আমরা চিনি দীঘা নামে। ইংল্যান্ড থেকে আসা সাহেবরা খোঁজ পেয়েছিলেন এই সমুদ্র সৈকতের। ইন্ডিয়াতে এসে সাহেবরা কেন একটা সমুদ্র সৈকত খুঁজে বের করতে গেলেন? বীরকুল গ্রামের নামটাই বা দীঘা কিভাবে হলো? আসুন আজকের ভিডিওতে সেই গল্পটাই জেনে নেওয়া যাক। সেই সময় ইংল্যান্ডে প্রায় সারা বছরই বেশ ঠান্ডা থাকতো। এই রকম একটা ঠান্ডা দেশ থেকে এসে আমাদের গরম প্রধান দেশে মানিয়ে নিতে অসুবিধা ছিল ওয়ারেন হেস্টিংসের। তখনও দার্জিলিং জায়গাটার খোঁজ পাননি সাহেবরা। এখন তাহলে উপায়? সাহেবরা যাতে কাঠ ফাটা গরম থেকে রেহাই পান, সেই কারণে খোঁজ শুরু হলো ঠান্ডা জায়গা। খোঁজ পাওয়া গেল দীঘা অর্থাৎ বীরকুল গ্রামের। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ঠান্ডা হাওয়া পাড়ে এসে লাগছে। তাছাড়া সমুদ্রে মাছ এবং পাশের জঙ্গলেই শিকার করার সুযোগ রয়েছে। এইসব কারণেই দীঘায় ছুটি কাটানোর সিদ্ধান্ত নেন ওয়ারেন হেস্টিংস। হেস্টিংস বীরকুলকে প্রাচ্যের ব্রিটেন বলেও উল্লেখ করেছিলেন। স্বয়ং গভর্নর কলকাতা থেকে এসে দীঘায় ছুটি কাটাচ্ছেন, সুতরাং খুব দ্রুত উন্নতি ঘটতে থাকলো এই এলাকার। অবশ্য হেস্টিংস সাহেব চলে যাওয়ার পর এই এলাকার উন্নতি থেমে যায়, এমনকি তার বসত বাড়িটিও নষ্ট হয়ে যায়। সালটা তখন ১৭৭৮। তারপর থেকে দীঘা নিয়ে সমস্ত আলোচনা বন্ধ হয়ে যায়। ওয়ারেন হেস্টিংস দীঘার আবিষ্কর্তা হলেও প্রথম বাসিন্দা নন, কারণ দীঘায় কিছুদিন ছুটি কাটিয়ে তিনি ফিরে যেতেন আবারও সেই কলকাতায়। তাকে বড়জোর একজন ট্যুরিস্ট বলা যেতে পারে। অবশ্য দীঘার প্রথম বাসিন্দা ছিলেন এক সাহেবী। ১৯০০ সালের প্রথম দিকে কলকাতার এক বিখ্যাত বড়লোক ছিলেন জন ফ্র্যাঙ্ক। তিনি তার এক খদ্দেরের থেকে দীঘার ব্যাপারে জানতে পারেন। দীঘার সমুদ্র তার এতটাই পছন্দ হয় যে ১১ একর জমি লিজ নিয়ে তৈরি করে ফেলেন একটা বাংলো। বলা হয় যে তার ছোঁয়াতে নাকি জীবন্ত হয়ে উঠেছিল দীঘার সমুদ্র সৈকত। যদিও ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়ে উঠতে দীঘার তখনও অনেক সময় বাকি। সাহেব মারা যাওয়ার পর আবারও থমকে যায় দীঘা নিয়ে আলোচনা। দীঘার উন্নতি শুরু হয় স্বাধীনতার পরে বাংলার রূপকার বিধানচন্দ্র রায়ের হাত ধরে। পর্যটন শিল্পের বিকাশ এই মানুষটার হাত ধরেই শুরু হয়। দীঘার উন্নতির পিছনে বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করলে একদম অন্যায় করা হবে। বর্তমানে পর্যটকদের সুবিধার জন্য বাস রাস্তা চওড়া করার কাজ শুরু হয়েছে, রেলের ডাবল লাইন পাতার কাজও শুরু হয়েছে। সব মিলিয়ে দীঘা যাওয়া এখন খুব সহজ হয়ে গেছে। এবারে আসুন জেনে নিয়ে বীরপুরের নাম কিভাবে দীঘা হয়ে উঠল। দীঘা নামটির পিছনে সব থেকে বড় অবদান কিন্তু স্থানীয় মানুষদেরই। পূর্ব মেদিনীপুরে ছোট্ট একটা নদী চম্পা নদী, যেখানে বঙ্গোপসাগরের মোহনায় মিশেছে। এই এলাকাটিকে স্থানীয়রা দিঘি বলে ডাকতেন। সেই দিঘি থেকেই দীঘা নামটি এসেছে। আমাদের মতো মানুষের কাছে দীঘা ভ্রমণ মানে সমুদ্র স্নান, এর সঙ্গে সঙ্গেই সুস্বাদু সব খাওয়া। তবে এবার দীঘা গেলে কাঁথির কপালকুণ্ডলা মন্দির, দরিয়াপুর লাইট হাউস এবং বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসের প্রেক্ষাপট রসুলপুর নদীর মোহনা দেখতে একদমই ভুলবেন না। কিন্তু কথা দিচ্ছি, আশাহত হবেন না, আর ঘুরে এসে জানাবেন যে দীঘা আপনাদের কেমন লাগলো। সব বন্ধুরা, এই ছিল আজকের পরিবেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।